তুমি হয়তো তোমার চোখের সামনে হঠাৎ করে কোনো একটা ব্যক্তিকে আস্তে আস্তে উন্নতি করতে দেখছো, কিন্তু যার একদিন কোনো কিছুই ছিল না, তাই তোমার হয়তো মনে হচ্ছে যে ওর তো একসময় কোনো কিছুই ছিল না, তাহলে আজকে হঠাৎ করে ও এত উন্নতি করে ফেললো কোথায় থেকে। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মনেই আসে। এটাও মনে হয় আমি তো ওনার থেকে অনেক বেশি পরিশ্রম করি, তাহলে আমি কোনোভাবে টাকা জমাতে পারছি না কেন। এই জিনিসগুলোই হয়তো আপনাদেরকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। তো মধ্যবিত্ত পরিবারের টাকা জমাতে চাইলে এই টিপসগুলো মেনে চলুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আসল কথা কি বলুন তো, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি কিন্তু টাকার মুখ কিছুতেই দেখতে পাচ্ছি না। অন্যদিকে দেখছি অনেকেই উন্নতি করে ফেলছে, কিন্তু আমার পরিশ্রম পুরোপুরি বিফলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু তখন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনকে কুড়ে কুড়ে খায়। মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাও তখন শুরু হয়, কিন্তু মনের মধ্যে যেমন কেমন একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। তো চলুন টাকা জমানোর নিয়মগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে অন্যের ভুল থেকে শিখতে হবে। আমাদের জীবনে আমাদেরকে দুটো ব্যক্তিকে দেখে কিন্তু আমাদের লাইফে এগিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করে নিতে হবে বা শিখতে হবে। দুটো ব্যক্তি কারা? একজন হলো যারা সমাজে খুব শিগগিরই উন্নতি করেছে, আর একজন হলো যারা উন্নতি করতে পারেনি, অর্থাৎ আনসাকসেস, তাদেরকে দেখে। এই দুটো বিষয় একটু ডিটেলসে বলি। যারা আনসাকসেস মানে যারা বিফল হয়েছে, তারা কোন কোন বিষয় থেকে বিফল হয়েছে, তারা কি এমন করেছিল যার জন্য তারা জীবনে সফলতা আনতে পারেনি, আর যারা সফল হয়েছে তারা কি এমন কাজ করেছিল যার জন্য তারা সফলতা এনেছে। তো এই বিফল মানুষটাকে দেখে আপনি এটাই শিখবেন, মানে তারা যেটা থেকে বিফল হয়েছিল আপনি সেই কাজগুলো কিন্তু একদমই করবেন না। আর যেই মানুষগুলো সফলতা পেয়েছে তারা কি থেকে সফলতা পেয়েছে আপনাকে কিন্তু সেই জিনিসটা আগে জাস্টিফাই করতে হবে। কারণ কি বলুন তো, এই দুটো ব্যক্তিই কিন্তু আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। যেই ব্যক্তিরা সফল হয়েছে তারা আপনাকে এই জায়গাটা দেখাবে যে কোন পথে আপনি হাঁটলে অল্প পরিশ্রম করেও কিন্তু সফলতা আনতে পারবেন। কারণ কি বলুন তো, পরিশ্রমের সাথে বুদ্ধিটা কিন্তু মাস্ট। শুধু পরিশ্রম করে গেলে উন্নতি হয় না, আপনাকে বুদ্ধিটাও তো খাটাতে হবে। তো সেই বুদ্ধিটা আপনি আনবেন কোথায় থেকে? কারোর থেকেই তো আপনাকে শিখতে হবে, কারোকে দেখেই তো আপনাকে শিখতে হবে। তো এই সফল মানুষগুলোকে আপনি দেখুন আপনার লাইফে আপনি কিভাবে টাকা জমাবেন, কিভাবে টাকা সঞ্চয় করবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনি নেবেন। কিন্তু এই সব বড় বড় ব্যক্তিগুলোকে দেখে আপনি শিখুন, জানুন, তাদের থেকে তাদের মধ্যে ভালো যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা তাদের থেকে নিন। আর সব সময় আমি বলবো আপনারা আপনাদের লক্ষ্য স্থির রাখুন, কারোর কথাতে কিন্তু কান দেবেন না। আপনার লক্ষ্য স্থির রাখলে তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তো এই পয়েন্টটা থেকে কিন্তু আমরা বেশ কিছুটা এক্সপিরিয়েন্স পেলাম। চলুন বাকিগুলো আলোচনা করি। আর এই লক্ষ্য স্থির রাখার যে ব্যাপারটা আপনাদেরকে বললাম, এই লক্ষ্য কিন্তু অবশ্যই আপনাদেরকে স্থির রাখতে হবে। মানে আপনার এম কি আছে, আপনি কি অ্যাচিভ করতে চান, আপনি যে বড়লোক হতে চাইছেন, ধনী হতে চাইছেন, কিসের জন্য, তো আপনার প্রয়োজনটা কি, আপনার অ্যাচিভমেন্টটা কি হবে, সেই জিনিসটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবেই কিন্তু আপনি সেই পথে আগাতে পারবেন। আপনার প্রয়োজনটা কি, একটা বাড়ি, একটা গাড়ি, নাকি কোনো ল্যান্ড, সেই জিনিসটা আগে কিন্তু আপনার ব্রেনে ঠিকভাবে লোড করতে হবে। তারপরেই কিন্তু আপনার পরিশ্রম করা বা টাকা জমানোর ব্যাপারটা আসছে। আর এই সমস্ত জিনিস অ্যাচিভ করতে গেলে আপনাকে কিন্তু প্রথম দিকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। এটা কিন্তু সারা জীবনের জন্য নয়। আপনি যখন শুরু করলেন, যে কোনো জিনিসের শুরুটা কিন্তু ভীষণ কঠিন হয়। তো এই শুরুটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে একদম মন দিয়ে জান প্রাণ লড়িয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যেতে হবে।
আপনি যদি এই শুরুর দিকটাতে একটু কঠোর পরিশ্রম করতে পারেন, দেখবেন তাহলেই কিন্তু আপনার অনেক ব্যাংক ব্যালেন্স হবে, অনেকটা টাকা আপনি জমাতে পারবেন। আর বাকি জীবনটা কিন্তু আপনি একটু অল্প পরিশ্রম করে অনেকটা টাকা জমাতে পারবেন বা অনেকটা টাকা রোজগার করতে পারবেন। সারা জীবন আপনাকে পরিশ্রম করতে হবে না। ওই প্রথম দিকে যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রম করতে হবে, আর সেখান থেকে আপনার উন্নতি করা কিন্তু ভীষণ মুশকিল। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বুদ্ধি না খাটালে বা আপনি যদি একটা সঠিক পথে যদি না চলেন, মানে একটা প্ল্যান অনুযায়ী যদি আপনার চলাফেরা না হয়, তাহলে কিন্তু উন্নতি করা ভীষণ কঠিন। এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আপনাকে বেশ ভালো করে মাথায় রাখতে হবে যে ওই যে আপনি লক্ষ্য স্থির করলেন, আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে থাকতে হবে। অনেক ব্যক্তি এসে আপনাকে অনেক রকম বুদ্ধি দেবে। আপনি ধরুন একটা ব্যবসা স্টার্ট করেছেন বা যে কোনো একটা কাজ শুরু করেছেন, আপনাকে কিন্তু অনেকেই এসে বলবে যে এটা করছিস, এটা ফালতু, এটা করে লাভ নেই, এটা তো অমুক লোক করেছিল, ও তো এ থেকে কোনো কিছু উন্নতি পায়নি, তুই বেকার করছিস, তোর কিন্তু এতে কোনো কিছু উপকার হবে না। তখন দেখবেন আপনি হয়তো তার কথা শুনে ডিমোটিভেটেড হয়ে যাবেন, কিন্তু এটা হওয়া চলবে না। আপনার লক্ষ্য যেটা আছে, আপনাকে কিন্তু সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। অন্যের কথাতে কান দিয়ে যদি আপনি ডিমোটিভেট হয়ে যান, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আবার দেখবেন কিছু শ্রেণীর মানুষ এসে আপনাকে বলবে, এই কাজটা তো করাই ঠিক হয়নি তোর, তুই তো একদম ভুল ডিসিশান নিয়েছিস, তোর শুরুতেই ভুল হয়ে গেছে, এটা কিন্তু একদমই তুই ঠিক করিস না। দেখবেন নানা মানুষের কিন্তু নানা মতামত, আর আপনি যদি এদের কথাগুলো কানে নিয়েছেন, তো আপনার লাইফ কিন্তু শেষ। আপনার জীবনে আর এই ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এগুলো আর মানে আপনার জীবনের স্বপ্নই থেকে যাবে। এই স্বপ্নগুলোকে আপনারা কখনোই বাস্তবে কিন্তু রূপ দিতে পারবেন না। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি যে অন্যের সাথে না কখনো নিজেকে কম্পেয়ার করবেন না, নিজেকে অন্যের সাথে কখনো তুলনা করবেন না। আমরা অনেকেই কিন্তু এটা করে থাকি যে আমার নিজের সাথে অন্য কারোকে কম্পেয়ার করে থাকি। তো এটা হচ্ছে আমাদের জীবনের আরও একটা ভুল। এই বিষয়গুলোর জন্যও কিন্তু আমরা ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়ি। তাহলে আমরা টাকা ইনকাম করব কী করে? টাকা ইনকাম করা তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের জীবনটাকে যদি আমরা অন্যের জীবনের সাথে তুলনা করে ফেলি। আজকালকার দিনে আমরা না দেখবেন একটু অন্য মানুষের লাইফটাকে বেশি পছন্দ করি। তাদের লাইফস্টাইল, তারা কিভাবে চলাফেরা করছে, তাদের এভরিথিং, সমস্ত কিছুটা কিন্তু আমাদের দেখে না মনে হয় যে আমরাও যেন ওর মতো করতে পারি, ওদের মতো করে আমাদের লাইফস্টাইলটা, আমাদের স্ট্যাটাস মেনটেন্সটা করতে পারি। এই ইচ্ছাটা কিন্তু এখন অধিকাংশ মানুষের মধ্যেই প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর ফলে কি বলুন তো, আমাদের না যতটুকু ইনকাম, তা থেকে যতটা জমানোর, সেই টাকাটা পর্যন্ত আমরা জমিয়ে রাখতে পারি না। মানে উন্নতি করা তো দূরের কথা, মানে আমাদের যতটুকু ইনকাম আছে তা থেকে সামান্যতম যদি আমার জমানোর ক্ষমতা থাকে, সেটাকেও কিন্তু আমরা হারিয়ে ফেলি ওই অন্যের সাথে নিজেকে তুলনা করতে গিয়ে। এটা কিন্তু কোনো ভাগ্য বা কপাল এরকম বলে কিছু নয়, এটা সম্পূর্ণভাবে আমাদের দোষ। আমরা নিজেদের দোষে মানে আমাদের কপালকে খারাপ করে থাকি। অনেকেই হয়তো বলে থাকেন যে আমার ভাগ্যে এটা নেই। সমস্ত কিছুটা কিন্তু ভাগ্যের ওপর ছেড়ে দিলে হয় না। আমাদের বুদ্ধি, বিবেক, নিজেদের জ্ঞানকেও অনেক সময় কাজে লাগাতে হয়। তা থেকেও কিন্তু আমাদের লাইফস্টাইলটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। দেখবেন কেউ হয়তো একটা দামি ফোন ইউজ করছে, কোনো ভালো জায়গায় বেড়াতে গেছে, তখন কিন্তু আপনারও মনে হবে যে আমি যদি একটা এরকম ভালো দামি ফোন ইউজ করতে পারতাম, আমি যদি ওই জায়গাটায় বেড়াতে যেতে পারতাম, তাহলে কিন্তু বেশ ভালো হতো। এইভাবে অন্যের জীবনের সাথে নিজের জীবনটাকে যখন আপনি তুলনা করবেন না, দেখবেন আপনি হয়তো মানে অল্প অল্প করে যেই টাকাটা জমিয়ে রেখেছেন, আপনার পরিশ্রমে যতটুকু আপনার পক্ষে সম্ভব জমানোর, তো আপনি সংসার চালিয়ে যতটুকু টাকা অল্প অল্প করে জমিয়ে রেখেছেন, দেখবেন একটা সময়ে না ওই পয়সাগুলোও কোথায় থেকে যেন বেরিয়ে যাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার পয়সা কিভাবে খরচ হয়ে গেল, কোথায় গেল, সেই ব্যাপারটা আপনি নিজেই বুঝতে পারবেন না। আর এই করতে করতে দেখবেন আপনার সেভিংস বলে কোনো কিছুই নেই, মানে আপনার জমানো সমস্তটুকুই শেষ হয়ে গেছে। আর এই সব করতে করতে দেখবেন আপনার মনের মধ্যে একটা টেনশান কাজ করবে, আর এ থেকে দেখবেন মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিরও কিন্তু আগমন হয়। তাই বলবো, কোনো সময়তে আপনারা অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। এর পরের পয়েন্ট হলো, আপনাকে কিন্তু জীবনে রিস্ক নিতে হবে, আর সেই রিস্কটা হচ্ছে ভীষণ হিসাব করে আর বুদ্ধি করে কিন্তু
এই রিস্কটা নিতে হবে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই আমাদেরকে কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে তারপরেই এই রিস্কটা নিতে হবে। আসলে কি বলুন তো, আমাদেরকে কিন্তু প্রত্যেককে জীবনে রিস্ক নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা কেউ বলতে পারবো না যে না আমি জীবনে কখনো রিস্ক নেবো না, এই কথাটা কিন্তু বলা যায় না। জীবনে রিস্ক না নিলে আপনি কখনোই আগাতে পারবেন না। আমি বলতে চাইছি শুধুমাত্র পরিশ্রম করেই তো আর প্রচুর টাকা জমানো সম্ভব নয়। পরিশ্রম করে আপনাকে কিন্তু বিভিন্ন জায়গাতে সেই টাকাগুলো ইনভেস্ট করতে হবে, আর এই ইনভেস্ট করা মানেই তো আপনাকে জীবনে একটা রিস্ক নিতে হচ্ছে, তাই না? আর এই যে ইনভেস্টমেন্টটা করবেন না, আপনার মানে সঞ্চয়ের সমস্ত টাকাটা কিন্তু ইনভেস্ট করবেন না, আর সমস্ত টাকাটা একই জায়গাতেও করবেন না। আপনি অবশ্যই আপনার কাছে কিছু টাকা রেখে দেবেন, দিয়ে তা থেকে সামান্য করে টাকা নিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি ইনভেস্ট করবেন। একেবারে আপনার রোজগারের সমস্ত টাকা যদি আপনি ইনভেস্ট করে দেন, সেখানেও কিন্তু আপনি অনেকটা প্রবলেমে পড়ে যাবেন। তাই আপনাকে কিন্তু একটু বুদ্ধি করেই চলতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো বাড়ির অনেক কাজই করে নিলাম, সন্ধেবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। আর এখানে যে অল্প কিছু মশলা টশলা আছে, বাদাম বা যা কিছু গ্রসারি আছে, সেগুলো এই ডিপেটার মধ্যে ভরে নিচ্ছি। আসলে কি বলুন তো, এই মশলাগুলো কিছু করে ইউজ করা হয়েছে, আর কিছুটা করে গার্ডার দিয়ে প্যাকিং করে রেখে দিয়েছি, আবার কিছু জিনিস গোটাও রয়েছে। তো ওইগুলো ওই পলিথিনের মধ্যে ভরে রাখতেও তো দেখতে না বেশ খারাপ লাগতো। সেই জন্য ভাবলাম এই ডিপেটা থেকে না যে টোস্টগুলো ছিল একটা অন্য ডিপের মধ্যে ঢেলে নিয়ে আর এর মধ্যে এই গ্রসারিগুলো দেখুন সুন্দরভাবে রেখে দিলাম। দেখতেও বেশ ভালো লাগছে, আর সমস্ত জিনিসটা খুঁজে পেতেও সুবিধা। নাহলে যেহেতু ছোট ছোট পলিথিনের মধ্যে থাকে না, নিতেও খুঁজে পেতেও কিন্তু বেশ অসুবিধা হয়। আর এভাবে রাখলে বেশ একটার মধ্যে সব কিছুটা পেয়ে গেলাম, খুব সুবিধা। তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।